প্রতিদিন কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুর। প্রত্যেকের কবর প্রত্যেককে ডাক দিয়ে বলে বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর। ও বান্দা তুমি তো সেই বান্দা, তুমি তো সেই বান্দা যে বান্দার কানের কাছ দিয়ে একটা মশা উড়ে গেলে বান্দার ঘুম ভেঙে যায়। তুমি তো সেই বান্দা যেই বান্দার কানের কাছ দিয়ে মশা উড়ে গেলে কানের কাছে ভন ভন করলে তোমার চোখ খুলে যায়। বান্দারে তুমি এই মশার জন্য কখনো আরসল, কখনো কয়েল, কখনো বা মশারি টাঙাচ্ছ। এই মশা যাতে আমার কাছে না আসে, এই মশা যদি আমাকে স্পর্শ করতে না পারে। ও যুবক, দুনিয়াতে একটা মশা তাড়ানোর জন্য, দুনিয়াতে একটা মশার কামড় না খাওয়ার জন্য তুমি এত কিছু করো। ও বান্দা তুমি তো জানো না আমি কবর বড় ভয়ানক। আমি কবরের কোনো দরজা নাই, আমি কবরের কোনো জানালা নাই, আমি কবর গেলে সেখান থেকে ফিরে আসা যায় না। ও যুবক, সেই কবরে যাওয়ার জন্য তুমি কি সামান গোছাই করলে? ওই কবরে যাওয়ার জন্য কি দিয়ে আমি রবের কাছে আসলে? আল্লাহ বলেন বান্দারে মানুষের মৃত্যু হয় দুই প্রকার। একটা মৃত্যু হচ্ছে মুমিনের মৃত্যু, একটা মৃত্যু হচ্ছে কাফেরের মৃত্যু। মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা যখন কবরে চলে যায়, ওই মুমিন বান্দার সামনে তখন মালাকুল মউত জান্নাতি একটা রুমাল নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দার সামনে জান্নাতি রুমাল নিয়ে যখন হাজির হয়ে যাবে, ওই জান্নাতি ব্যক্তি কে ডাক দিয়ে বলবেন ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, হে পবিত্র আত্মা, হে প্রসিদ্ধ আত্মা, হে নফসে মুতমাইন্না, ফিরে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে ইবাদত করেছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। ওই বান্দা তখন সেখান থেকে চলে আসে, রূহটা এমনভাবে বের হয় না জানি একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মালাকুল মাউতটা যখন ওই জানটা কবজ করে নিয়ে চলে যায়, প্রথম আসমানে যখন পৌঁছে যায়, প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকে ও আল্লাহর বান্দা, ও মালাকুল মাউত, তুমি তো গেলা, যাওয়ার সময় তো তোমার কাছ থেকে এত সুন্দর সুঘ্রাণ পায় নাই, এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? কথার কথা বলছি। তখন মালাকুল মাউত বলবে সিরাজগঞ্জ রামার চর সলঙ্গা থেকে ওই বান্দার উমুক নামের উমুক বান্দার জানটা কবজ করে নিয়ে আসতেছি, যে মুমিন ছিল যার কারণে তার গা থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে। প্রথম আসমানে ফেরেশতাকে সালাম দিবে, দ্বিতীয় আসমানে যাবে তারাও তাকে সালাম দিবে, তৃতীয় আসমানে যাবে তারাও তাকে সালাম দিবে, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ যখন আসমানে চলে যাবে আল্লাহ বলবেন ফেরেশতা দাঁড়া দাঁড়া, আর যাস না, ওই বান্দার জন্য আমি একটা জান্নাতে ঘর তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ওই বান্দারে ঘরের মধ্যে প্রবেশ করায় দে। ও যুবক, কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে পা ধরে বলছি, অনুরোধ করছি যুবক, ফিরে আসো রবের সান্নিধ্যের জন্য, ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাকে জীবনকে এমনভাবে আল্লাহ গুছিয়ে দিবে যা তুমি যা চাইছো তার চেয়েতে আল্লাহ উত্তম তোমাকে কিছু দান করবে। বলি সুবহানাল্লাহ।